এটা কি হয়ে গেল ভাই? সকাল সকাল ট্রাক গাড়ি রাস্তা থেকে এত নিচে পড়ে গেল। তো বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য প্রথম থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। চোখে 2 লাখ টাকার চশমা এই প্রথমবার পড়লাম, কারণ আজকে যাব রাইড করতে বাইক নিয়ে। কি বাইক চালাই আমি আশা করি আপনারা সবাই জানেন। আজকে রবিবার, আর আমি প্রত্যেক রবিবারে রাইড মিস করি না, কিন্তু আজকে ঝামেলা হয়ে গেল। আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি, আর আমার রাইডিং গ্রুপের সবাই কল করেছে এক এক করে রাইডে যাওয়ার জন্য, কিন্তু আমি কল ধরতে পারিনি। সবাই আমার জন্য অপেক্ষা করতে করতে বেরিয়ে পড়েছিল। যাই হোক, পরে তাদের সাথে দেখা হয়ে গেল মানিকবান্ডার বাজারে। আজকে আমাদের যে লোকেশনে যাওয়ার আছে সেটা হলো সাইকা রোডে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে গেলে খুব সুন্দর ভিউ দুই চোখে লক্ষ্য করা যায়। যেখানে শীতের দিনে বরফ পড়ে আর গরমের দিনে ঠান্ডা বাতাস আসে, খুব সুন্দর। তো সবাই দুর্গাচমনি বাজারে একটু থামলাম, কারণ বাজার থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস চিপস নেওয়ার ছিল। আর এইদিকে তমাল ভাই ইংলিশে কি জানি বলছিল, কিছুই আগামাতা বুঝে উঠতে পারলাম না, কারণ আমি ইংলিশ একটু কম বুঝি তাই। It's after 14 days I'm attending the ride, and it's a relaxation ride for me as my schedule is very hectic all the week, so I'm enjoying the ride. আজকে প্রচন্ড গরম, তাই একটু ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এইসব পান করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম, খোলা জায়গায় গাছের নিচে। এদিকে দুজন বাইক চালক আমাদের রাইডিং গ্রুপ দেখে অতি উৎসাহ নিয়ে চলে আসলো আমাদের সাথে হাত মিলাতে। তারপর ওই দুইজন জানতে পারলো আমরা সবাই ত্রিপুরার রাইডার্স। তারা ভাবছিল আমাদের দেখে হয়তো ইন্ডিয়ার বাইরে থেকে এসেছে রাইড করতে ত্রিপুরাতে। যাই হোক, সবাই আবার বাইক চেপে চলে গেলাম ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। আরেকজন তো মর্টিন ডিউ আর চিপস খেয়ে শরীরে এত শক্তি এসেছিল যে ট্রাক গাড়ি উঠিয়ে দিল ধাক্কা দিয়ে একাই। সাইকা যাওয়ার পথে এত বড় অ্যাক্সিডেন্ট দেখলাম, একটি ট্রাক খাইয়ের ভিতর পড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রাকটি এত নিচে পড়ে আবার সোজা হয়ে বসেও গেল। রাস্তার উপর থেকে দেখে মনে হলো রাস্তার নিচে আরেকটি রাস্তা আছে। ট্রাকটি মনে হয় জঙ্গল পথে চলবে, পুষ্পা মুভির মতো। ফাইনালি আমরা সবাই পৌঁছে গেলাম সাইকার সেই সুন্দর ভিউ পয়েন্টে। এই জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি একবার ওই জায়গাটাতে যান তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে জায়গাটা। আমরা সবাই আবার একসাথে বাড়ি ফেরার জন্য বাইক নিয়ে যার যার বেরিয়ে পড়লাম সাইকা থেকে। সন্ধ্যা হয়ে গেল। দিন শেষে আমাদের এরকম সানডে রাইড দেখার জন্য এখনই ফলো করেন আমাকে। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী রবিবার ব্লগে ত্রিপুরার অন্য জায়গায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।